এই তো আমার মেয়ের মর্নিং স্টার্ট হলো। দুষ্টুমি শুরু। আর এই মেডিসিনের এই বাক্সটা আর খুবই পছন্দ। ওইটা দিয়ে খেলতে খুব ভালোবাসে। অল্প টাইমের জন্য খেলবে, বাট এটা দিয়ে খেলতে ভালোবাসে। ভিটামিন D3 ওষুধটা তো 12 মান্থ খাওয়াতেই হয় বেবিদের। এটা দিয়ে একটু খেলছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সেন। আজকে এক নতুন দিন স্টার্ট করলাম কি বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি পড়েছে। কথা বলো, আমার আগে উনিই কথা বলা স্টার্ট করে দেয়। কথা তো বলতে পারে না, কিন্তু চিল্লাতে থাকে। তার এখন কুলে উঠতে হবে, চিন্তা করো। সকাল থেকে খালি কুলে উঠে আমি তাকে নিয়ে থাকতে হয়তো এখন চিল্লাবে না। মোবাইল দেখেছে না, মোবাইল দেখলে বুঝে যায়, ভাবে কি কেউ আছে নাকি মোবাইলে। ঠিক আছে, পরে দেখাচ্ছি কি করি না করি। এই তো মেয়ের খাবার রেডি, এবার মেয়েকে খাওয়াবো, তারপর ওকে ওয়াকারে রাখবো। ওয়াকারে না, ও থাকতেই চায় না, বুঝেছো না? এই জন্য না বহুত অসুবিধা হয়ে যায়। ওয়াকারে যদি এখন রান্না করব। মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। এখন আস্তে আস্তে রান্নাটা সেরে নেব। তো আজকে একটা নতুন ডিশ বানাবো, সেটা হলো কাতল মাছের কোফতা। সেটা আমার খেতে খুব ভালো লাগে, বাট কোনোদিন বানাইনি। তো মার থেকে ভালো করে জেনে ভাবছি একবার ট্রাই করে দিই। তো সেটাই করব, তারাও দেখাচ্ছি। এই তো ফিশটা এখানে বয়েল বসিয়েছি। 4 পিসই ফিশ ছিল, তো এই বয়েল বসালাম, আর আমি বাকি প্রিপারেশনগুলো করে নিয়েছি। এই তো ফিশটা বয়েল হওয়ার পরে কাটাটা সুন্দর করে ছাড়িয়ে এখানে রাখলাম, আলু সিদ্ধ রাখলাম, এই আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর এগুলো একসাথে সব মাখবো। সাথে ধনেপাতা কুচিয়েও নিয়েছি, সব ভালো করে মেখে কোফতার যে আকারটা হয় সেটা নেব। তার আগে মশলাপাতিগুলো দিয়েছিলাম সেগুলো বলে দিচ্ছি। এই তো নুন, আন্দাজ মতো নুন দেবে, আন্দাজ মতন হলুদ, আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো ধনে গুঁড়ো। বেশি দিবে না, অল্প অল্পই দিবে। হ্যাঁ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা একদম অল্প অল্প দিবে। এই তো অল্প জিরে গুঁড়ো দিলাম। জানি অনেকে এটা বানিয়েছো, বাট তাও আমি যেভাবে বানিয়েছি সেটা আমি বললাম। MDH গরম মশলাটা অল্প দিয়ে দিবে। তারপরে এরকম কোফতা আকারে করে নেবে, করে তারপরে ডিপ ফ্রাই করবে, একদম ডিপ ফ্রাই, তাহলে ভালো হয়। আর না, এভাবে সব একসাথে দিবে না। আমি ভুল করে না একসাথে দিয়েছি, তার জন্য 2-1টা আমার ভেঙে গেছে। তোমরা না 2-3টা করে ভাজবে, আস্তে আস্তে করে ভাজবে। একদম গ্যাসের ফ্লেমটা যে একদমই মানে স্লো করে রাখবে। তারপর আস্তে আস্তে করে ভাজবে, দেখবে খুব সুন্দর ভাজাটা হবে। সাথে আমি ইসে দিয়েছিলাম। এই দেখো আমার সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, বাট আমার 2-1টা ভেঙে গেছে। তোমরা আস্তে আস্তে 2-3টা করে করবে। এই তো এখানে মিক্সিতে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর একটু টক দিয়ে নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে
এভাবে কড়াইতে একটু তেল দিয়ে, একটু না ভালোই তেল, যে যখন ফ্রাই করেছিলাম এই তেলটার মধ্যেই একটু গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। আমি আলু দিয়েছিলাম, আলু দেয় না বাট আমি আলু দিয়েছিলাম। আলুটা ভালোভাবে ফ্রাই হওয়ার পর তারপর এই মশলাটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে, তারপর বাকি যা মশলা পড়ে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব আস্তে আস্তে দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর শোনো না, বলতে ভুলে গেছিলাম, এই কোফতাটার মধ্যে যে আমি বেসন দিয়েছি, বেসন দিবে, হ্যাঁ। তারপর যখন ভালোভাবে ফুটে উঠবে তারপর তোমরা কোফতাগুলো আস্তে আস্তে দিয়ে দিবে, আর বেশি নাড়াচাড়া করবে না, নাহলে ভেঙে যাবে। তারপর এদিকে আমার বর ভাত বসিয়ে দিয়েছে, আর এর আগেও ভাজা করে নিয়েছিল, পটল ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা। এই তো আমার প্রিপারেশন কমপ্লিট। এই আমার কোফতা, মানে মাছের কোফতা আর ডাল আর 2 রকম ভাজা। খেতে তো সত্যিকারই খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম অনুযায়ী। বরকে খেতে দিয়েছি, এখনও মাছের কোফতাটা নিচ্ছে আর ভাজা নিয়েছে। কোফতাটা ট্রাই করে দেখি। না, যেটা সত্যি সেটাই বলবে। যেটা সত্যি আর কি, এটা টেস্টি হয়েছে, টেস্টি। ঠিক আছে, তাহলে খাও, আমি বাসন দিয়ে স্নান করে তারপরে খাবো। এই তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখো কিভাবে ঘুম পাড়িয়েছিলাম আর কেমন বেকা হয়ে আছে। এখন ও না বালিশে শুতেই চায় না, সব সময় নিচে নেমে যায়, দুপুরও সেম, রাতেও সেম। এখন উনি আর বিছনায় থাকবে না, এখন তাকে কোলে নিতে হবে। এখন এই ঘুমটাই ওর বেস্ট ঘুম হয়, পরে যে আর ঘুমোতে চায় না। এই যে এখন খাবে, খেয়ে কিন্তু আর ঘুমাবে না, অনেক ট্রাই করবো বাট ঘুমাবে না। সাথে আমিও কিছু রেস্ট করতে পারি না, জানো না। তারপর আর কি কুলে নিলাম, খাওয়াটা এখন বসাবো, তারপর পাপা ধরবে, আমি খাবার রেডি করব। এই তো খেলাধুলো করছে, খাওয়া হয়ে গেছে, খেলাধুলো করছে। আমি পাশে বসে আছি, মানে একা খেলাধুলো করবে না, করলে বেশি থেকে বেশি 5 মিনিট, না হলে যে আমার থাকতে হয়, নাহলে আমার পাপার থাকতে হয়, কেউ না কেউ ওর সামনে বসে থাকতে হবে। এই তো বর পান এনে দিল, মিষ্টি পান, কিন্তু আমি সুপুরি খাই না, শুধু মিষ্টি পান যা থাকে মিষ্টি পানে। এই তো সন্ধ্যাবেলায় আমাদের আত্মীয়রই এটা গ্রোসারি শপ, এখানে গিয়েছিলাম কিছু গ্রোসারি জিনিস আনার। এই তো আমার ননদের বর আর আমার ভাগ্নি এসেছিল আমার পুচকির সাথে দেখা করতে, একটু খেলাধুলো করলো। বর আজকে ডাল দিয়ে রুটি খাবে আর আমি কোফতা দিয়ে করো, বরের একটু পেটের সমস্যা। এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য এখানেই শেষ, আবার কালকে নতুন এক ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো মেয়ের ঘুম পেয়ে গেছে, মেয়েকে এখন ঘুম পাড়াতে হবে, তারপর কখন ঘুমায় তার কোনো ঠিক নেই। ঠিক আছে, যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবে। তো আজকের জন্য বাই বাই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।